আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। জয়ে হাঁপ ছেড়ে বাঁচলেন আর্জেন্টিনার সমর্থকরা। বরাবরের মতো লিওনেল মেসিতে মুগ্ধ সবাই। হেরেও কুর্নিশ পাচ্ছে কেপ ভার্দে। বিশেষ করে তাদের লড়াকু মানসিকতা মন জয় করে নিয়েছে মায়ামিতে খেলা দেখতে আসা দর্শকদের। যুক্তরাষ্ট্র থেকে মুমিনুল হক আফানের ক্যামেরায় ফয়জুল ইসলামের রিপোর্ট। আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচ র্যাঙ্কিং কিংবা ফুটবলীয় ঐতিহ্যে কত পার্থক্য, অথচ কে ভেবেছিল উন্মাদনায় পূর্ণ এক ম্যাচ দেখার সুযোগ পাবেন দর্শকরা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর রাউন্ড অফ 32 ম্যাচের সাক্ষী হয়েছেন 64,000-এর বেশি দর্শক। We need to take care in the both sides, but we win. That's important. Wonderful. Very good. It was amazing match. It's very difficult playing with the Cape Verde. বাংলাদেশের পতাকা নিয়ে ওই স্টেডিয়ামে এসেছিলেন দর্শকরা। লাল সবুজ পতাকাটা এখন বড্ড আপন আর্জেন্টাইনদের কাছে। গ্যালারি কিংবা মাঠের বাইরে বাংলাদেশ মানেই বাড়তি উচ্ছ্বাস। আর্জেন্টিনাকে অনেক এনজয় করলাম খেলাটা, আর বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে এখানে আমরা স্টেডিয়ামে ঢুকছি, দেখাইছি সবাইকে। উই আর ভেরি হ্যাপি। আনন্দের জিনিস ছিল, আর্জেন্টিনার জনগণ ওরা বাংলাদেশের অনেক ভালোবাসে, আমাদের সাথে অনেক আনন্দ উদযাপন করছে। Alhamdulillah, crazy match, really nice. Alhamdulillah, Messi, good performance, very tense game, very nice, we're happy. আটলান্টায় অপেক্ষায় মেসি সালা দৈরত, যদিও আর্জেন্টিনা মিশর ম্যাচ নিয়ে নির্ভর মায়ামির দর্শকরা। Messi played well. Marmoush, what a good player you have. I have some fun with people, and I'm enjoying this World Cup because it's amazing. 64,000-এর বেশি দর্শকের মায়ামি স্টেডিয়াম, একজন লিওনেল মেসির হারানা মানা মানসিকতা, কেপ ভার্দের বারবার ম্যাচে ফেরা, আর জয়ী দলটার নাম অবশেষে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের অপেক্ষায় এবার আটলান্টা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, মায়ামি, যুক্তরাষ্ট্র। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির শেষ বিদায়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ শুরু হবে জানাজার আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় শনিবার ভোর থেকে সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খোলা রাখা হয়েছে গ্র্যান্ড মোসাল্লা। আগামীকাল পর্যন্ত চলবে এই আনুষ্ঠানিকতা। 6 এবং 7 জুলাই তেহরান থেকে কোম পর্যন্ত শোভাযাত্রা, আর 8 তারিখ অনুষ্ঠিত হবে ইরাকের নজফ ও কারবালায় বিশেষ কর্মসূচি। 9 জুলাই মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে, যা ঘিরে আগামী কয়েকদিনে তেহরানে 2 কোটিরও বেশি মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। ভালো বেতনের চাকরি আর উন্নত জীবনের হাতছানি, এমন প্রলোভনে বিদেশগামীদের সাথে দিনের পর দিন প্রতারণা করছে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আর এয়ারপোর্ট কন্ট্রাক্টের নামে সরাসরি মানব পাচারের সাথে যুক্ত বিভিন্ন ট্রাভেল এজেন্সি, যারা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। নিঃস্ব হচ্ছে বহু পরিবার। সম্রাট হোসেনের রিপোর্ট। কাজের খোঁজে মধ্যপ্রাচ্য কিংবা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যেতে যেখানে মরিয়া বাংলাদেশিরা, সেখানে পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ায় যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন বাগেরহাটের ইরফান মোল্লা। তো 200 লোকের কাছ থেকে 2 লক্ষ করে টাকা নিচ্ছে উনি। ফেসবুকে বিজ্ঞাপন দেখে দ্বারস্থ হন প্লাটিনাম ওভারসিজ নামের একটি রিক্রুটিং এজেন্সির। 2.5 লাখ টাকা জমা দিয়ে স্বাক্ষর করেন চুক্তিপত্রে। এখন 1.5 বছর ধরে ঘুরছেন পাসপোর্ট ফেরতের জন্য। আমার পাসপোর্টটা উনি রেখে দিয়েছে অবৈধভাবে, 17 মাস আটকে রাখছে। আমার পাসপোর্টটা দিতে হবে, প্লাস উনি যে এইগুলো আমাকে যে আমার সাথে যে প্রতারণা করছে, প্লাস আরও 2 জন যাদের সাথে কত করছে, এদের সবার উনি ক্ষতিপূরণ দিবে। বেতন ওয়ার্ক পারমিটে ছিল হলো। একই এজেন্সির হাত ধরে সার্বিয়া যেতে বেসরকারি চাকরি ছেড়েছিলেন টাঙ্গাইলের গিয়াসউদ্দিন। 3.5 লাখ টাকা খরচ করে পাননি কিছুই। পাশাপাশি একটা এনজিওতে জব করতাম, আর কিছু গরু পালতাম। ওই গরু বিক্রির টাকাই মানে তাদের অফিসে জমা দেওয়া হয়েছে। এখন যে সময়টা লস করছে, ওই সময়টা তো আর ফেরত দিতে পারবো না। এখন আমি আমার টাকাটার পাসপোর্টটা আমি ব্যাক চাইতেছি। বিএমইটির তথ্য বলছে 3 বছর আগে অনুমোদন পেলেও একজন কর্মীও পাঠাতে পারেনি প্লাটিনাম ওভারসিজ। রাজধানীর কাকরাইলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গেলে কোনোভাবে কথা বলতে রাজি হয়নি এজেন্সির মালিক আশফাক উদ্দিন। আমি তো শুনেন, আমি তো এনলিস্টেড না, ঠিক আছে? আমার লাইসেন্সটা রিনিউ পাইনি আমি ভাই সরাসরি বলি, আমি আরেকজনকে বলছি আপনারা করে দেন। কি করবো, কারণ লোকগুলো ভিসার ম্যাচ চলে যাবে। ডেট দিস হলো 15 তারিখে। পূর্ব ইউরোপের আরেক দেশ বেলারুশে যাওয়ার জন্য ট্রাস্ট অ্যান্ড নেটওয়ার্ক এজেন্সিকে 15 লাখ টাকা দিয়ে প্রতারিত হয়েছেন মাদারীপুরের সাকিব। মাসখানেক আগে ফ্লাইটের নামে তাকে সারাদিন বসিয়ে রাখা হয় বিমানবন্দরে। আমরা সকাল ভোরে যায় পৌঁছেছি এয়ারপোর্ট, তো তখন হয়তো সে আর কল ধরে নাই।
কল ধরে নেই, আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, 10টা পর্যন্ত ওয়েট করে তারপরে আমরা সেই অফিসে গেছি, অফিসে যেয়ে তাদেরকে আমরা পাইনি। লাইসেন্স ছাড়া কিভাবে বিদেশে কর্মী পাঠাচ্ছে প্রতিষ্ঠানটি, এমন প্রশ্নে কথা বলতে রাজি হননি এজেন্সির মালিক টুটুল। কিন্তু এক পর্যায়ে জানান, এয়ারপোর্ট কন্ট্রাক্টের মাধ্যমে ইউরোপে কর্মী নিয়োগ করেন তারা। কাজ তো আমাদের হাতের কাজ, ঠিক আছে। আমরা যেমন উনি ভাই উনি দিছে, উনি দিছে আমারে, আমি তো কোনো না কোনো আর এলে কাজটা না সবাইকে যেন নেওয়ার ব্যবস্থা করা। রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার ভুরি ভুরি অভিযোগের মাঝে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। যেটা বলেছেন প্লাটিনাম বা এর ধরনের আরও যদি কোনো প্ল্যাটফর্ম থাকে যারা স্ক্যাম করে কিংবা এইভাবে লোকজনকে আপনার ভুলভাল বুঝিয়ে অবৈধ পথে নিয়ে গিয়ে আপনার বিশেষ করে তাদেরকে একটা বিপদে ফেলছে, আমাদেরকে সুনির্দিষ্ট অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিতে পারবো। গেল 2 বছরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে বেলারুশ গেছেন 1947 জন কর্মী। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে আবারও 30 থেকে 40 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তবে তা প্রতিহত করেছে বিজিবি। স্থানীয়রা জানায়, গতকাল রাতে নামুচাকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ আন্তর্জাতিক সীমান্ত পিলার 185 এলাকা দিয়ে ফ্লাডলাইট বন্ধ করে এই পুশিনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিজিবি। এছাড়া বিজিবির পাশে লাঠিসোঁটা হাতে অবস্থান নেন বিপুল সংখ্যক গ্রামবাসী। বিজিবি থেকে জানানো হয়, সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে, যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে সহায়তা করছে গ্রামবাসী। এই ছিল সকাল 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।